বাবা মা মারা গেলে বলেও ছেলে সন্তান মেয়ে সন্তান হন, এই তিনটা কাজ বলেও আপনারা করবেন না। যদি আপনি করেন তাহলে আপনার বাবা মা কষ্ট পাবে, এমনকি আল্লাহ পাক তাদেরকে জাহান্নামী বানায় দিবেন। মনে রাখতে হবে যে মা বাবা অক্লান্ত পরিশ্রম করে আপনাকে সুখে রাখার জন্য 24টা ঘন্টা তারা ফিকির করেছেন, আর তারা যদি মারা যায় তাহলে তাদের সাথে এমন বেঈমানি কখনো করবেন না, তাদের সাথে এমন বেয়াদবি কখনো আপনি করবেন না। যদি আপনি করেন তাহলে বাবা মার রুহটা কষ্ট পাবে। বাবা মা আপনার জন্য এত কিছু করেছে আর তাদের জন্য শেষ বয়সে আপনি এমনটা করলেন, এটা কখনো একজন ভালো সন্তানের লক্ষণ হতে পারে না। তাহলে বাবা কি এমন বিষয় যে বাবা মা মারা গেলে তিনটা কাজ কখনো করা যাবে না? এক নাম্বার হচ্ছে, বাবা মা যদি কোনো ঋণ রেখে যায়, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, বাবা মা যদি কোনো ঋণ রেখে যায়, আল্লাহ কোরআনে আমাদেরকে বলে দিয়েছেন, আল্লাহ পাক যদি বান্দার হক আর হচ্ছে আল্লাহর হক, হকুল্লাহ আর হকুল ইবাদ। হকুল্লাহ মানে আল্লাহর হক, 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজানের রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এটা হচ্ছে আল্লাহ পাকের হক। এখন যদি আপনি নামাজ পড়েন নাই, আল্লাহ পাক যদি আপনার প্রতি সন্তুষ্ট হয়, আল্লাহ পাক যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে, এটা আল্লাহ পাকের একান্ত ব্যাপার। আমার আল্লাহ আপনাকে ক্ষমা করে দিতে পারে, নাও দিতে পারে। কিন্তু হ্যাঁ শুনুন, যদি আপনি বান্দার হক নষ্ট করেন, আল্লাহ পাক ডাইরেক্ট আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তোমাকে ক্ষমা না করবে ততক্ষণ আমি আল্লাহও তোমাকে ক্ষমা করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমার হক যদি তুমি নষ্ট করো, আমি আল্লাহ যদি ইচ্ছা করে তোমাকে ক্ষমা করে দিব, তোমাকে মাফ করে দিব। এই আমার বান্দা, যদি তুমি বান্দার হক নষ্ট করো, ওই বান্দা যদি তোমাকে ক্ষমা না করে, তাহলে আমি আল্লাহ কখনোই তোমাকে ক্ষমা করব না। ও আমার বন্ধুরা শোনেন, এই জন্য আপনাদের পায়ে হাত রেখে বলি, কখনো কোনো মানুষের হক আপনি নষ্ট করবেন না। কোনো মানুষের হক নষ্ট করে যদি আপনি মারা যান, আর ওই মানুষটা যদি আপনাকে ক্ষমা না করে, আপনি চিরস্থায়ী জাহান্নামের প্যাসেঞ্জার হয়ে যাবেন। হে সন্তান, যদি তোমার মা বাবা কোনো মানুষের কাছে যদি তারা টাকা পয়সা যদি তারা নিয়ে থাকে, আর তাদের টাকা পয়সা আপনি জানেন যে আমার বাবা মা তার কাছ থেকে 1 লক্ষ 2 লক্ষ টাকা নিয়ে আসছে, সন্তান হিসাবে আপনার দায়িত্ব হচ্ছে মা বাবার ঋণটাকে অতি দ্রুত পরিশোধ করা। আমরা তো বলি, আমরা যে কত বড় বাটপার আর কত বড় সিটার। জানাজার নামাজের সামনে দাঁড়িয়ে বলি, সম্মানিত এলাকাবাসী, আমার বাবা আপনাদের সাথে চলাফেরা করেছে, উঠতে বসতে চলাফেরা করার ক্ষেত্রে যদি কোনো ভুল হয় ক্ষমা করবেন। আমার বাবা যদি কোনো ঋণ রেখে যায়, বা যদি আমার আব্বা যদি আপনাদের কাছে করে যায়, আমাদেরকে বলবেন, ইনশাআল্লাহ আদায় করা হবে। কেমন কুলাঙ্গার সন্তান তার বাবার ঋণ সে পরিশোধ করে না, এমন হাজার হাজার প্রমাণ আছে। কত বড় মৃত্যু! মনে রাখতে হবে, যেই বাবা আপনার জন্য এত পরিশ্রম করলেন, সেই বাবার ঋণ যদি আপনি পরিশোধ না করতে পারেন, আপনি হচ্ছেন কুলাঙ্গার সন্তান। বাবার ঋণ আপনি পরিশোধ করবেন, বাবাকে আপনি মুক্ত করবেন, এটা হচ্ছে আপনার দায়িত্ব। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর করে বলেন, এ আমার উম্মত, এমন ঋণ তুমি করবা না যে ঋণটা তুমি পরিশোধ করতে পারবা না। এই জন্য তো হাদিসের ভিতরে বার বলা হয়েছে যে ঋণ যত তাড়াতাড়ি পারা যায় পরিশোধ আপনি করবেন। এমনও তো হতে পারে আপনার সন্তান আপনার ঋণ আদায় করবে না, যত তাড়াতাড়ি পারা যায় ঋণ পরিশোধ করবেন। ঋণ রেখে মারা গেলে যদি ঋণ আদায় না করা হয়, তাহলে বাবা আপনার কবরে আযাব হবে, এটা চিরন্তন সত্য। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো, বাবা মা যখন মারা যাবে, মারা যাওয়ার পরে বিলাপ করে, এইভাবে হাতে তাপ দিয়ে, বুকে তাপ দিয়ে, কপালে তাপ দিয়ে কখনো কান্নাকাটি করবেন না। বিলাপ করে কান্না করে, এটা নিষেধ, এটা হারাম, এটা নাজায়েজ, এটা কখনো করবেন না।
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বড় সুন্দর করে আমার আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। ও আমার বান্দা, আমি আল্লাহ দুনিয়ার জমিনের ভিতরে তোমাদেরকে বিভিন্নভাবে আমি আল্লাহ পরীক্ষা করব। তোমাদেরকে ভয় দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব, জান মালের ক্ষতি দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। যে আল্লাহ আমাকে দুনিয়ার জমিনের মাঝে পাঠাইলেন, আবার সেই আল্লাহর ডাকে আমাকে সারা দিয়ে আবারও চলে যাইতে হয়েছে। আমার বাবা আজকে মারা গেছে, আগামী কালকে আমিও মারা যাইতে পারি, এটার কোনো গ্যারান্টি নাই। ও আমার বন্ধু শোনেন, আত্মীয় স্বজন আপনার মা বাবার জন্য আপনার চোখের পানি চলে আসতেই পারে, কিন্তু এর জন্য আপনি বিলাপ করে জোরে জোরে কখনো কান্নাকাটি করবেন না। চলে যেতে হবে, সবাই আমরা চলে যাব, একদিন আগে হোক আর পরে হোক, সবাই পৃথিবী ছেড়ে চলে যাইতে হবে। এটাই বাস্তবতা, এটাই সত্য। দেখেন না আপনি, বাবার আগে সন্তান চলে গেছে, সন্তানের আগে বাবা চলে গেছে, দাদার আগে নাতি চলে গেছে, নাতনি চলে গেছে, আছে না এমন? আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কোনো এক সময় আপনি শুনবেন যে মুফতি মিজানুর রহমান দুনিয়ার জমিনে নাই, মারা গেছে। এক সময় শুনবেন আপনি, আমি আর পৃথিবীতে নাই। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যদি আমি না তাকিও তারপর আপনারা আমার জন্য সূরা ফাতিহা, সূরা ইখলাস 3 বার পরে আমার জন্য দোয়া করবেন। আপনাদের কাছে আমার এতটুকু আকুল আবেদন, এতটুকু আমার চাওয়া পাওয়া, যখন আপনারা শুনবেন আমি নাই, পৃথিবী থেকে বিদায় হয়ে গেছি, আপনারা আমার জন্য সূরা ফাতিহা, সূরা ইখলাস 3 বার পরে দোয়া করবেন। তো যেই কথাটা আমি বলতেছিলাম যে বিলাপ করে কখনো কান্নাকাটি করবেন না, এটা ভালো না। আপনার মা মারা গেছে, আপনার কান্না আসতেই পারে, আপনার বাবা মারা গেছে, আপনার কান্না আসতেই পারে, এই জন্য বিলাপ করে কান্নাকাটি করে তাদের কবর আপনি আযাব দিবেন, এটা ভালো লক্ষণ না। 3 নাম্বার হলো যে আমরা অনেক সময় আছি, মানুষ মারা যাওয়ার পরে যত দ্রুত পারা যায় তাকে কবরস্থ করে ফেলবেন, যত তাড়াতাড়ি পারা যায়। কিন্তু আমরা কি করি, ফ্রিজের মধ্যে আমরা ঢুকাই, বরফ দিই, 5 দিন 7 দিন 3 দিন তাকে রাখা হয়। কেন করবেন বাবা? কি কারণ আপনি করবেন? কোনো প্রয়োজন নাই। বলতেছে হুজুর, সন্তান তো আমেরিকা থাকে, সন্তান তো লন্ডন থাকে, বাবাকে ফ্রিজে রাখা হয়েছে, 2 দিন পরে সন্তান আসবে, বাবার চেহারা দেখার পরে তাকে দাফন কাফন করা হবে। চিন্তা করছেন? যে সন্তান আমেরিকাতে আসবে, যে সন্তান লন্ডন থেকে আসবে, ফজরের নামাজও পড়ে নাই, জোহরে পড়ে নাই, আসরে পড়ে নাই, মাগরিবে পড়ে নাই, ইয়াশাও পড়ে নাই, এইগুলো হলো ফরজ, ফরজ পড়ে নাই। আর ফরজে কিফায়া পড়ার জন্য লন্ডন থেকে চলে আসে, এটা বোকামি ছাড়া আর কোনো কিছুই হতে পারে না। ফরজের নামে কোনো খোঁজ নাই, বাবার জানাজা পড়ে এসে জান্নাতি বানিয়ে ফেলবে, নাউজুবিল্লাহ।